যাই হোক, এই হিরো প্যাশন এক্স প্রো যেটা i3s যে রেডিশন বাইকটি আছে, এই বাইকটির আজকে মানে কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যে বিষয়গুলো আমার আসলে কিছু ভালো লাগে আবার কিছু খারাপ লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই সুস্থ আছেন অ্যান্ড ভালো আছেন। অ্যান্ড আজকে যে বাইকটি নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসছি, এটা হচ্ছে হিরো ব্র্যান্ডের 110 সিসির একটি বাইক, যেটা হচ্ছে প্যাশন, হিরো প্যাশন i3s। এই বাইকটি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর এই বাইকটির আজকে মূল কথাটা থাকবে, আসলে এই বাইকটি এখনকার দিনে এসে এই হিরো প্যাশন 110 সিসির বাইকটি কেনা কি ঠিক হবে নাকি ঠিক হবে না। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণটা দেখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করে দিয়ে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন বাইকের রিভিউ আপনার সামনে চলে আসবে। যাই হোক, এই হিরো প্যাশন এক্স প্রো যেটা i3s যে রেডিশন বাইকটি আছে, এই বাইকটির আজকে কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যে বিষয়গুলো আমার আসলে কিছু ভালো লাগে আবার কিছু খারাপ লাগে। যাই হোক, তো ফার্স্টে যদি দেখি, ফার্স্টে বাইকটি আমার কাছে লুকসটা ওভারঅল অনেক ভালো লাগে। লুকসটা ওভারঅল আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো, কিন্তু বাইকটি আপনার ইঞ্জিনটা আগে, মেন ফোকাসটা আগে ইঞ্জিনে দিই, তাই না? মেন ফোকাসটা যদি আমি ইঞ্জিনে দিই, একটা ইঞ্জিন পাচ্ছি এয়ার কুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের একটা ইঞ্জিন। আর এই ইঞ্জিনটা ম্যাক্সিমাম পাওয়ার কত, ম্যাক্সিমাম টর্ক কত, এটা জানবো। সেই সাথে বাইকটি কিন্তু আপনার ইঞ্জিনটা পরিচালিত হয় আপনার কার্বোরেটর দিয়ে। এটা কিন্তু এফআই বাইক না, এটা 110 সিসির যেহেতু বাইক, এটা হচ্ছে আপনার কার্বোরেটর ভার্সন। যাই হোক, এখন ম্যাক্সিমাম পাওয়ারটা দেখি। এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যায় 9.30 বিএসপি অ্যাট 7500 আরপিএমে। আর এই বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করে আপনার 9000 নিউটন মিটার অ্যাট 5500 আরপিএমে, যথেষ্ট পরিমাণ পারফেক্ট। যাই হোক, আর সেই সাথে আর বাইকটিতে গিয়ার ট্রান্সমিশনই আছে আপনার 4 স্পিড গিয়ারবক্স। আর বাইকটিতে পরিচালিত হয় তো আপনার কার্বোরেটর দিয়ে। যাই হোক, কার্বোরেটর ভার্সনটা ভালো লাগে। দেন দেখি একটু বাইকটি স্টার্ট করে। বাইকটির ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো মনে হয়েছে। দেখেন, ইঞ্জিন সাউন্ডটা আমার কাছে অনেক ওভারঅল ভালো, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। ইঞ্জিন সাউন্ড যথেষ্ট পরিমাণ ভালো। অ্যান্ড আর সেই সাথে বাইকটি আবার দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়। দুইটা ভেরিয়েন্ট যদি বলি আপনাদেরকে, দুইটা ভেরিয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে আপনার এই যে ড্রাম ব্রেক, এই যে ড্রাম ব্রেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রাম ব্রেক। আর একটা ভেরিয়েন্টে ব্রেকিং সিস্টেম পাওয়া যায়, যেটি হচ্ছে আপনার ডিস্ক ব্রেক। এটাতে কিন্তু আপনার একটা জিনিস খুব খারাপ করছে, যেটি হচ্ছে আপনার আইবিএস ব্রেকিং সিস্টেম টেকনোলজিটা যদি দিত ইভেন অনেক ভালো হতো, কিন্তু ওটা দেয় নেই ভাই। যাই হোক, এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে। যদি আইবিএস ব্রেকিং সিস্টেমটা দিত, যদিও ড্রাম ব্রেক হওয়ার সত্ত্বেও যদি এটা দেওয়া যাইতো, এই জিনিসটা কিন্তু দেয় নেই। আর আরেকটা জিনিস এটার খুব খারাপ লাগে, আইবিএস টেকনোলজিটা দেয় নেই। দেন ঠিক আছে, এটা কিন্তু আরেকটা জিনিস ভালো বলতে, এই যে i3sটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে i3sটা, এটা ভালো লাগছে আমার। এটা মেবি অনেক ভালো সেলফ স্টার্ট আছে। আর সেই সাথে আরেকটা জিনিস খুব খারাপ লাগে, যে আপনার বাইকগুলোতে 110 সিসির সেগমেন্টেও যদি একটা এলইডি বাইক আমরা না পাই, তাহলে তো সমস্যা, তাই না? বাইকটাতে কোথাও কোনো এলইডি বাল্ব ইউজ করা হয়নি। এখানেও আপনার হ্যালোজেন, এই ইন্ডিকেটরও হ্যালোজেন। সেই সাথে আপনার এই যে পিছনে যে ট্যান লাইটটা আছে, পিছনে যে ট্যান লাইটটাও ঠিক, কিন্তু আপনার দেখি, এটা মডেলটা খুব ভালো লাগতেছে। এটা সম্ভবত এলইডি দেওয়া হয়েছে, পিছনের ট্যান লাইটটা ঠিক এলইডি দিয়েছে। যাই হোক, এটা আমার কাছে খুব ওভারঅল ভালো লাগছে। আর বাইকটি কিন্তু সিট হাইট, বাইকটি যদি সিট হাইট নিয়ে কথা বলি, বাইকটিতে সিট হাইট দেওয়া হয়েছে 805 এর সিট হাইট, অনেক কিন্তু উঁচা। যারা উঁচা রাইডার আছেন, লম্বা রাইডার, যাই হোক, আপনাদের জন্য সিটিং পজিশনটা ওভারঅল খুব ভালো হবে। আমি যতটুকু আছি লম্বায়, যতটুকু লম্বা আছি, সর্বোচ্চ আমার 5 ফুট 6 বা 7 হবে আমার মেবি। যাই হোক, আমি ওভারঅল আমার লং সিটিং পজিশনটা লং, ঠিক নিচ থেকে সিট পর্যন্ত আমার ওভারঅল ভালো, সিটিং পজিশন ওভারঅল ভালো। যাই হোক, এখন চলে আসবো বাইকটিতে টায়ার সেকশনটা কি ইউজ করা হয়েছে। পিছনের টায়ার ইউজ করা হয়েছে আপনার, দেখি, পিছনের টায়ার ইউজ করা হয়েছে 90/90
18 সাইজের একটা টিউবলেস টায়ার, আর যেটা হচ্ছে আপনার অনেক উঁচু বা অনেক লম্বা টায়ার। যাই হোক, এটা অনেক ভালো। যাই হোক, এটা হচ্ছে আপনার 110 সিসির যেহেতু বাইক, সেক্ষেত্রে কিন্তু টিউবলেস টায়ার দেওয়া হয়েছে, অনেক বেটার। টিউবলেস তো অবশ্যই লাগবে, কারণ এখনকার ডিজিটাল দিনে এসে যদি টিউবলেস না থাকে তাহলে তো সমস্যা। আর পিছনে দুইটা স্প্রিং শক অ্যাডজাস্টার দেওয়া হয়েছে, যেটা আপনার অ্যাডজাস্টেবল। এই যে দুইটা, এ পাশে একটা ওই পাশে একটা। আর সেই সাথে এখন চলে আসবো বাইকটিতে সামনের টায়ার সেকশনে। সামনের টায়ার সেকশন ঠিক ওই একই 90/90 18 সাইজের অ্যালোরিমের সাথে টিউবলেস। আর টায়ারগুলো ঠিক কিন্তু দেওয়া হয়েছে এমআরএফের। এমআরএফ তো অনেক ভালো একটা ব্র্যান্ডের টায়ার। যাই হোক, আর সামনে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন, আর সেই সাথে বাইকটিতে পেয়ে যাচ্ছেন আপনারা সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট। এই যে এখানটা হচ্ছে আপনার ছোট্ট আকারে কিছু কিছু ইনফরমেশন পাওয়া যায়। দেখি, অডো আছে, ট্রিপ আছে, অডো আছে, ট্রিপ আছে, ফুয়েল গ্যাস আছে। আর এই তো এছাড়া তো আর অন্য কিছু দেখতে পাচ্ছি না। এখানটা হচ্ছে আপনার আরপিএম, এখানটা হচ্ছে সাইড স্ট্যান্ড। আপনার একটা সুইচ আছে, সাইড স্ট্যান্ড যদি পাড়া থাকে মানে ফালা থাকে তাহলে কিন্তু এখানে লাল বাতি জ্বলে থাকবে, এই যে দেখতে পাচ্ছেন হয়তো বা। আর এই পাশে নিউট্রাল, আর এটা হচ্ছে হাই বিম। যাই হোক, বাইকটি একটু রাইড করতে করতে কথা বলি। বাইকটির সিটটা কিন্তু অনেকটা আমাকে ভালো লাগছে, সিটের পুষুমগুলো অনেক নরম। আর এই তো, আর বাইকটি যদি এটা আপনার আইবিএস ব্রেকিং টেকনোলজিটা দিত অনেক ভালো হতো, কিন্তু এই জিনিসটা দেয় নাই। চলেন বাইকটি একটু রাইড করতে করতে কথা বলি। আর বাইকটার প্রাইসটা নিয়ে একটু কথা বলবো। প্রাইসটা সম্ভবত যেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে ডিস্ক ব্রেক, ওইটার সম্ভবত বর্তমান রানিং প্রাইস যেটা ডিস্ক ব্রেকটার প্রাইস হচ্ছে 1,36,000 টাকা। আর এটা হচ্ছে আপনার ড্রাম ব্রেক। তো এই বাইকটির একটু দাম কম আছে ভাই, বাইকটির দাম হচ্ছে 1,16,000। আর সেই সাথে বাইকটির সিটিং পজিশন আমার কাছে ওভারঅল অনেক ভালো লাগে। আর সেই সাথে বাইকটিতে লুকিং গ্লাস নাই ভাই, লুকিং গ্লাস ছাড়া কিন্তু একটা বাইক রাইড করা অনেক অসম্ভব হয়ে যায়। কারণ কেননা লুকিং গ্লাসগুলো অনেক কাজ করে। কারণ আমার একটা অভ্যাস হয়ে গেছে যে লুকিং গ্লাস দেখতে দেখতে আমি কিছুক্ষণ পরপর লুকিং গ্লাসের দিকে ফ্লো করি, কিন্তু এই বাইকটিতে সম্ভব হচ্ছে না, কারণ লুকিং গ্লাসটা নেই ভাই। আর লুকিং গ্লাস ছাড়া কিন্তু আপনারা ভাই রাইড করবেন না। আস্তে, লুকিং গ্লাস ছাড়া আপনারা কোথাও কোনো সময়ের জন্য এই লুকিং গ্লাস ছাড়া রাইড করবেন না, আমার একটাই অনুরোধ আপনাদের কাছে। কারণ একটা লুকিং গ্লাস রাখার একটা বিষয় হচ্ছে যে আপনারা লুকিং গ্লাসের দিকে মিনিমাম 10 সেকেন্ড 7 সেকেন্ড পর পর আপনাদের লুকিং গ্লাসের এই যে ডান পাশে যে লুকিং গ্লাসটা পাওয়া যেত, এই ডান পাশের লুকিং গ্লাসের দিকে ফ্লো করতে হবে। কারণ কেননা কখন কোন সময় কোন বাইক আসে, বা বড় ধরনের কোনো বাইক আসতেছে কি না, বা বড় ধরনের কোনো যানবাহন আসতেছে কি না, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মেবি আপনাদেরকে ফ্লো করতে হবে হবে হবে। যাই হোক, এখন আজকে প্রচণ্ড পরিমাণ বাতাস, এত বাতাস কই থেকে এলো ভাই? যাই হোক, বাতাস তো আবহাওয়া ভাই, আসেই বাতাস হবেই, এখনকার যেহেতু দিনকাল দেখেই তো বাতাস হয়, তাই না? যাই হোক, আজকে যে টপিকটা ছিল এটা তো আপনার সিঙ্গেল 5 হ্যান্ডেল বার, ভালো, যথেষ্ট পরিমাণ ভালো। আর আমি যদি বলি যে ব্রেকিং সিস্টেমটা ওভারঅল ভালো লাগে এটারও। যদি আইবিএসটা দিত ভাই, অনেকটা স্যাক্রিফাইস হতো ব্রেকিং সিস্টেমের দিকে। কারণ কেননা আইবিএসে আপনার পিছন চাকা যদি ব্রেক করেন, আপনি পিছন চাকা ব্রেক করলে অবশ্যই সামনের চাকাও ব্রেক হবে। এটাতে কিন্তু মেবি ওই সিস্টেমটা দেয় নাই। আর এখনকার প্রযুক্তিতে কি শব্দ করে গ্যাঁ গ্যাঁ কাঠমিস্ত্রির দোকান। আর এখনকার দিনে অনেক রাইডার হচ্ছে কি, মানে আমি যদিও বলি, আমি মাঝে মাঝে বলি আপনাদেরকে, ব্রেক করার নিয়ম কি ভাই জানেন? ব্রেক করার নিয়ম হচ্ছে পিছন চাকার ব্রেক এবং কি মানে সামনের চাকার ব্রেক দুটাই কিন্তু একসাথে করতে হবে, তাহলে কিন্তু স্কিটের পসিবিলিটি থাকে না। আর আপনারা অনেকেই অনেক ভুলবশত আপনার সামনের ফ্রন্ট ব্রেক চাপে দেন, আর না হয় পিছনের রিয়ার ব্রেকটা চাপে দেন, সেক্ষেত্রে কিন্তু স্কিটের সম্ভাবনা থাকে। যাই হোক, এই জিনিসটা আমি বরাবরের মতো বলি, যার কারণে কিন্তু আপনার এই সমস্যাগুলো সলভের জন্য আইবিএস ব্রেকিং টেকনোলজি বের করছে কোম্পানি সবগুলোই। আর আইবিএস ব্রেকিং টেকনোলজিতে অনেক সাপোর্ট পাওয়া যায়, পিছন থেকে ব্রেক করলে সামনের থেকে ব্রেক হয়। যাই হোক, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি যতক্ষণ না ভিডিও নিয়ে আসতেছি আপনারা থাকবেন সুস্থ, থাকবেন ভালো, আর করতে থাকবেন চিল ব্রো, চিল।